তাকে ধরতে নাকানি চোবানি খেয়েছে বাংলার ঝাড়খণ্ডের বন দপ্তর, তবু তাকে ধরা যায়নি। আন্দোলনের সেই রয়্যাল বেঙ্গল পুরুলিয়ার পশ্চিম প্রান্তে ঝাড়খণ্ডের সিলির এক গ্রামে চলে এলো গৃহস্থের বাড়িতে। ঝাড়খণ্ডের সিলি বনাঞ্চলের ছোট্ট গ্রাম বারদু। বুধবার আচমকাই যেন জেগে উঠল এক স্বপ্ন, বাস্তবতার দোলা চলে। ভোর 4:30, চাষাবাদ আর প্রাণী পালন নিয়ে ব্যস্ত পুরন্দর মাহাতো হঠাৎ নিজেই চোখে দেখলেন একটি আস্ত রয়্যাল বেঙ্গল টাইগার লাফ দিয়ে ঢুকে পড়েছে তার ঘরের ভেতর। ঘরের ভেতরে ছিল দুই কিশোরী, চোখের সামনে ভাগ। কিন্তু বিস্ময়ের সঙ্গে ঘটলো আর এক বিস্ময়। বাঘটি চুপচাপ গিয়ে বসে পড়লো চৌকির ওপর। 1 ঘন্টা ধরে পুরন্দর আর বাঘ দুই প্রাণী শুধু তাকিয়ে থাকলো একে অপরের দিকে। ধীরে ধীরে কিশোরীদের সরিয়ে দেন তিনি, বন্ধ করেন দরজা। শেষমেশ উপস্থিত বুদ্ধিতে বাঘকে ফাঁকি দিয়ে বেরিয়ে আসেন পুরন্দর। গত 6 মাস ধরে জঙ্গল মহলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চষে বেরিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। বারে বারে মানুষের মুখোমুখি হলেও একটিবারও মানুষকে আক্রমণ করেনি সে যে বাঘিনী জিনাতের আশিক। এই বাঘটির প্রথম অস্তিত্ব ধরা পড়ে 2024 সালের শেষে। মনে করা হচ্ছিল বান্দোয়ানের আগত বাঘিনী জিনাতের সন্ধানে এসেছে সে। চান্ডেল থেকে বান্দোয়ান, দলমা থেকে দক্ষিণ বাঁকুড়া হয়ে ফিরে আসে অযোধ্যার দিকে। তবুকে জানতো জিনাতের আশিক এই রয়্যাল বেঙ্গল টাইগার একদিন গিয়ে শুয়ে পড়বে একটা গরিব চাষার খাটের উপর। একটু বলেন। সকালবেলা 4:30টার সময় প্রত্যেক দিন আমি উঠি, আর ছাগল আছে, গাই আছে, বাচ্চারা আছে, সেগুলো সব বাইর করি। আর বাচ্চাদেরকে আমি স্কুল যাওয়ার জন্য নাস্তা বানাই, রেডি করি। আমি কারখানায় কাজও করি। তো 2:10 গেছিলাম, 10টার রাত্রে আমি এসেছি আর শুয়েছি। আর 4:30টার সময় আরও দিন যেমন শিডিউল আমাদের আছে একটা কাজ, সেই কাজটা রোজই করি। সেই রকম বললি যে ছাগলগুলো বাইর করো, আর গাইটা বাইর করো, আর বাচ্চাগুলো বাইর করো। সেই বাচ্চাটা খুলেছে তেমনি বাঘটা দহার মারছে হ্যাঁ না। তো আমিও শুনেছি, ভিতরে আছি, তখন বাচ্চাটা দৌড়ে ঢুকে গেছে। যেখানে বাঘটাও ঢুকে গেছে ওর পিছনে ছালাং মাইরে। তারপরে ওরাকে ভিতরের রুমে আমি ঢুকিয়ে দিয়েছেন দুই বাচ্চাকে। তারপরে দরজা বন্ধ ঠেকে রেখেছি। আর বগলে আরেকটা জানলা আছে, জানলাটা ওপেন আছে, ওইখানে দরজা দিতে পারি নাই। তারপরে কি হলো, আমি বাচ্চাগুলোকে বললাম এই দরজাটাই আসতে পারে, আমাদের আওয়াজই পেয়েছে, আমরা গুল করেছি, চিল্লাইছি, এথাও আসবে বলছি আর বাঘটা ঢুকে গেছে ভিতরে, ছালাং মাইরে নিয়ে খিড়কি। তখন দরজাটা খুলে দিলাম, ওই দরজা দিয়ে বেচাগুলো বাইরে হয়ে গেল। আর ওই খিড়কিটাই অত দূরে ঢুকে দিয়ে আর এমন ঘুরতে লাগলো। তারপরে আমি কি করলাম, একটা দাও ছিল সেইটা উঠালাম। তারপরে এমন ভাইলো দহাড় মারতে লাগলো। তারপরে ভিতরের রুমটা অন্ধকার আছে, বাতির কোনো সিস্টেম নাই, এমনি অন্ধকার রেখেছি আমি। ওই রুমটা ঢুকে দিয়েছে। তারপরে আমি বাইর হলাম, ওই ভিতরের দরজাটা বন্ধ করলাম, আর বাইর হয়ে নিয়ে এই দরজাটা বন্ধ করলাম। আর গায়ের আমাদের চাচা চাচি আছে, ওদের ঘর থেকে একটা তালা আনলাম আর লক করে দিলাম। আর আপনিও কি বাঘের মুখোমুখি হয়েছিলেন? একদম এত সামনে, এই যে আছেন সাহেবগুলো। সেটা কতক্ষণ? মোটামুটি আধ ঘন্টা? 1 ঘন্টা, পুরা 1 ঘন্টা। 1 ঘন্টা বাঘে? 4 বাজে সে লেকার 5:30 অবধি। 1 ঘন্টা পুরো? 1 ঘন্টা মানে বাঘ আপনার দিকে চেয়ে আছে? একদম চেয়ে আছে। আর আপনিও চেয়ে আছেন? হ্যাঁ। আর আপনিও চেয়ে আছেন? বাচ্চাগুলা তো এমন হয়ে গেছে। আর আপনিও বাঘের দিকে চেয়ে আছেন? আর বাঘটা কিচ্ছু করেনি? হা করছে, আর চোখগুলা জ্বলছে দেখছি। আমি কি করব বাঘের সামনে? আমি বললাম এটা আমি চিনি, এটা বাঘ ওঠে, যা হবে বলছি। যদি ঢুকে এই ভিতরে ঢুকে তাহলে তোমরা বেরিয়ে যাবে বললাম। আর ওই ভিতরে ঢুকিয়ে গেছে। তো আর করবো কি, লোকের মেয়ে আমি ঢুকিয়েছি, বাচ্চাটাকে আইনেছি এটা শুবার জন্য। বাচ্চাটা একাই আছে, তো একই সঙ্গে পড়ে আমার মতলব क्या बोलते हैं, মসজিদ তো মসি শাশুর মেয়ে, মানে শাদি সম্পর্ক, মাসি শাশুড়ির মেয়ে? হ্যাঁ, ছোট বাচ্চা পড়ে, 9-এ পড়ে, আমার মেয়েটা 10-এ পড়ে। কজন বাচ্চা ছিল? দুটা। কত বয়স তাদের? 10-এ পড়ে আমার বাচ্চাটা, আর যেটা ওর মসির মেয়ে সেটা 9-এ পড়ে, একই স্কুলে পড়ে, কুশ লাইন যে কারখানার পিছনে আছে। তারপর ওদেরকে কিভাবে বার করলেন? বাইর করলাম, ও তো আমি বললাম যদি বাঘটা ঢুকে, আমি আইডিয়া লাগালাম, একটা অনুভব করলাম এটা তো ঢুকবেই। আমি বললাম যদি বাঁচতে চাও, যদি ঢুকা মাত্রই তোমরা বেরিয়ে যাবে। আর তাই ওই অমনি করেছে, বাচ্চাকে ঢুকেছে আর ওরা বেরিয়ে গেছে দরজা দিয়ে। আর আপনি তখন মুখোমুখি? ভিতরে আপনি তখন মুখোমুখি পড়ে গেছেন? হ্যাঁ, মুখোমুখি তো আমি আগেই হয়েছি এইখানে প্রথমে। আচ্ছা। পুরা দাহাড় মারতে লাগলো, তখন বাচ্চাগুলোকে ভিতরে ঘরেও কি মুখোমুখি হয়েছিলেন? হ্যাঁ, ঘরেও। কতক্ষণ? 1 ঘন্টা? 1 ঘন্টা পুরা। তারপর কিভাবে আপনি ওর কাছ থেকে বার হলেন? বার হলাম, ওই যে ভিতরে অন্ধকারের রুমটাই ঢুকে গেছে। তারপরে বার করে ভিতরের দরজা। এরকম কোনোদিন বাঘের মুখোমুখি হয়েছেন? কিন্তু শুনেছিলাম। আর একটা কি আলাদা বন্য প্রাণীর যেমন গন্ধ, স্মেল হয়, সেটা আসছিল? অত তো আমার নাই, হস নাই। আচ্ছা, আপনি কি পুনর্জন্ম ভাবছেন, যে নতুন জন্ম? ভাবছি একদম পুনর্জন্ম। চোখে দেখলাম তো।
আর বাচ্চাগুলো আমি বাঁচাবার জন্য অত ইয়ে করলাম, মানে উপস্থিত বুদ্ধি লাগালাম, আর ওইটাই হয়ে গেল আর কি। যেটা বললাম সেইটাই বাঘটা ঢুকে গেল। আর ওনাকে বলে রাখার জন্য যেমনি ঢুকবে তেমনি বেরিয়ে যাবে, আর অমনি বাচ্চাগুলোই করলো, যেমনি ঢুকলো হার করে আর এই বাচ্চা বেরিয়ে গেছে। বাঘটা দেখে কি হিংস্র মনে হচ্ছে না শান্ত মনে হচ্ছে? শান্ত মনে তো কিছু আমার হিংসও হয় নাই, হিংস্র হয়ে ওকে আমি পারবো একটা ওটা চিতা বাঘ। না, চিতাবাঘ তো নয়, এ তো রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল, হ্যাঁ টাইগার যা রয়েছে। কি নাম আপনার? আমার নাম পুরন্দর মাহাতো। আপনি কি করেন? আমি এই ঠিকাদারি কাজ করি, বর্জেস প্রসাদ আমার কন্ট্রাক্টর। চাষাবাদ আছে? হ্যাঁ, চাষবাস আছে, আমরা চাষেই তো। আপনার বাড়ি কি কোথায়? এই তো বাড়ি আমার। আচ্ছা, এই গ্রামটার নাম? মারদু, পোস্ট অফিস লাগাম। এটা কি সিল্লি থানা? সিলি থানা। থ্যাংক ইউ। এখন পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। রাঁচি ডিভিশনের বন দপ্তরের টিম আসছে উদ্ধার অভিযানে। উদ্দেশ্য একটাই, বাঘটি যেন কোনো ক্ষতি না হয়। এলাকায় প্রবল বৃষ্টিতেও রূপ নিয়েছে মেলার। বাঘ দেখতে হাজির উৎসাহী জনতা। ঝাড়খণ্ডের শিলি থেকে সুইটি চন্দ্রের রিপোর্ট, পুরুলিয়া।